আয়াত 10 ওয়াহাদাইনাহুন নাজদাইন। অনুবাদ, আর আমরা তাকে দেখিয়েছি দুটি পথ। তাফসির, 1 নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ ভালো ও মন্দ দুটি পথের দিশাই আল্লাহ তাআলা তার বান্দাকে দিয়েছেন। শুধুমাত্র বুদ্ধি ও চিন্তার শক্তি দান করে তাকে নিজের পথ নিজে খুঁজে নেবার জন্য ছেড়ে দেননি, বরং তাকে পথ দেখিয়ে দিয়েছেন। তার সামনে ভালো ও মন্দ এবং নেকি ও গুনাহের দুটি পথ সুস্পষ্ট করে তুলে ধরেছেন। ভালোভাবে চিন্তাভাবনা করে তার মধ্য থেকে নিজ দায়িত্বে যে পথটি ইচ্ছা সে গ্রহণ করতে পারে। পবিত্র কোরআনে অন্যত্র এই একই কথা বলা হয়েছে। সেখানে এসেছে, আমি মানুষকে একটি মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি, যাতে তার পরীক্ষা নেওয়া যায়, এবং এ উদ্দেশ্যে আমি তাকে শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির অধিকারী করেছি। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। চাইলে সে শুকরকারী হতে পারে বা কুফরকারী। সূরা আল ইনসান 2:3। 2 নং ফুটনোটের বিবরণ, নাজদাইন শব্দটি নাজদুন এর দ্বিবচন। এর শাব্দিক অর্থ ঊর্ধ্বগামী পথ, ফাতহুল কাদির। এখানে প্রকাশ্য পথ বোঝানো হয়েছে। এ পথ দুটির একটি হচ্ছে সৌভাগ্য ও সাফল্যের পথ, এবং অপরটি হচ্ছে অনিষ্ট ও ধ্বংসের পথ। এই পথ দুটির একটি গেছে ওপরের দিকে, কিন্তু সেখানে যেতে হলে খুব কষ্ট ও পরিশ্রম করতে হয়। সে পথটি বড়ই দুর্গম। সে পথ দিয়ে যেতে হলে মানুষকে নিজের প্রবৃত্তি ও তার আকাঙ্ক্ষা এবং শয়তানের প্ররোচনার মাঝে লড়াই করে এগিয়ে যেতে হয়। আর দ্বিতীয় পথটি বড়ই সহজ। এটি খাদের মধ্যে নেমে গেছে। এই পথ দিয়ে নিচের দিকে নেমে যাওয়ার জন্য কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না, বরং এজন্য শুধুমাত্র নিজের প্রবৃত্তির বোঝাটা একটু আলগা করে দেয়াই যথেষ্ট। তারপর মানুষ আপনা আপনি গড়িয়ে যেতে থাকে। এখন এই যে ব্যক্তিকে আমি দুটি পথই দেখিয়ে দিয়েছিলাম, সেই দুটি পথের মধ্য থেকে নিচের দিকে নেমে যাওয়ার পথটি গ্রহণ করে নিয়েছে, এবং উপরের দিকে যে পথটি গিয়েছে সেটি পরিত্যাগ করেছে।